তো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল এন্ড ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। তো আমি আজকে এসেছি রানাঘাট স্টেশনে, এখানে ফেমাস রানুদের সঙ্গে দেখা করতে, যেখানে এক সময় তেরি মেরি কাহানি গানে পুরো ওয়ার্ল্ড মাতিয়ে রেখেছিল। আজকে আমরা সেই রানুদের বাড়িতে এসেছি এবং আমরা এসেছিলাম অনেক আগেই। তো আসার পর আমাদের প্রচন্ড খিদে পেয়েছিল এবং রানুদের জন্য এই ভাতটা আনতে গেছিলাম। এখানে বিরিয়ানি পাইনি এবং তাছাড়া রানুদি একটা জিনিস খাই ফুটি, আমরা ভিডিওতে দেখেছি, কিন্তু সেগুলো এখানে পেলাম না। ভেবেছি যে স্টেশন থেকে নামার পর যে এখানে আগে গিয়ে পাওয়া যাবে, কিন্তু তেমনটা পাওয়া গেল না। এখন আমরা যাই দেখি রানুদি কি করছে। ভালো আছো দিদি? তোমার জন্য কিছু নিয়ে এসছি, এসে দেখো, সামনে আসো। আর কিছু পাইনি, তোমাদের এখানে কিছুই পাওয়া যাচ্ছে না। বিশ্বাস করে আমি স্টেশন থেকে নামলাম, ভাবলাম হয়তো যে আগে তোমাদের এখানে কিছু পাওয়া যাবে, যেহেতু ফার্স্ট টাইম আমি এখানে, কিছুই পেলাম না। আসো, দরজাটা খোলো। না, জল সে আনা হয়নি, আমি হাঁটতে হাঁটতে গেছিলাম অনেকটা দূর, কিন্তু পাইনি। কেউ কি আজকে এসেছিল? আর স্কুটি কার এখানকার জল আনার চেষ্টা করেছিলাম, কিন্তু স্টেশন থেকে বললাম না, নামার পর ভাবলাম যে এদিক থেকে নেবো ঠান্ডা জল, তুমি ঠান্ডা জল খাও আর ফুটি খাও, আনতে চেষ্টা করেছিলাম, এইদিকে এসে পাইনি। হ্যাঁ, আমি অনেক চেষ্টা করেছি, পাইনি। মাছ ভাত, তোমার ফেভারিট তো মাছ ভাত। চিকেন খাও তুমি? পাইনি কিছু। প্রথমবার না এদিকটায় তোমাদের বাড়ি ঘর, তো কিছুই জানি না, কোন দোকান কি জানি না, সিরিয়াসলি কিছুই জানি না। জল পাইনি, জল পাইনি বলতে ছিল গরম জল ছিল, অনেকটা দূর যেতে হবে। আমি কিছুক্ষণ বসে নিয়ে যাবো, অবশ্যই নিয়ে আসবো। কিছুক্ষণ বসে তোমার জন্য আমি কষ্ট করে খাইনি দাইনি, তোমার জন্য নিয়ে এসেছি ভাত। আমি তোমাকে কে বলেছিল তুমি খাও? না না, আমার খেতে হবে না, তুমি খাও, ওতেই খুশি আমি। এত আট কেন এটা? ঘরের কি অবস্থা, বসবো? হ্যাঁ, নোংরা আছে তো ঘরে। হ্যাঁ, নাইট আনলে তুমি পড়বে? হ্যাঁ, আমি বসছি, আগে খেয়ে নাও এটা তুমি। আমি খাবো না, আমি তোমার জন্য নিয়ে এসেছি, অনেক আশা করে নিয়ে এসেছি তোমার জন্য। না না, তুমি খাও, আমি তোমার জন্য নিয়ে এসেছি, খাও এটা। রান্না করছো কেন দিদি? আমরা বাড়ি থেকে খেয়ে এসেছিলাম, আমি তোমার জন্য হোটেল থেকে ভাত নিয়ে এসেছি। বেকার বেকার রান্নার চাপ ফেলে কেন? কোনো প্রয়োজন ছিল দিদি? না, সে ঠিক আছে, তুমি যদি বলো, তুমি যদি বলো আমি পরের বার মাংস নিয়ে আসবো, ডিম নিয়ে, যা যা বলবে সব নিয়ে এখানে রান্না করে খাবো। সেটা তুমি যেদিনকে বলবে, আজকে আমরা জানতাম না, ফার্স্ট টাইম এসেছি। কালকে আনিনি? তুমি বসো, তোমার সঙ্গে কিছু কথা বলবো, বসে বসো। তোমার সঙ্গে প্রথম দেখা আমার, ফেস টু ফেস। আমাকে তুমি প্রথম দেখলে, তাই তো? একদম। তো এখানে রোজ কতজন মতো ইউটিউবার আসে? এখন তো অনেক কমে গেছে, এখন আসে না বিশেষ। তো কাল ছিল যে সানডে, তার জন্য অনেকে এসেছিল। তো সানডে দিনে আসে, কিন্তু সেটা সবসময় না। তো আমি যেটা দেখলাম ইউটিউবে, আমি তোমার অনেক ভিডিও দেখেছি ইউটিউবে, তা সেখানে দেখলাম তুমি প্রত্যেকটা ভাষায় ইংরেজিতে বলো। এইটা কিভাবে সম্ভব, কিভাবে পারো? তুমি কি এর আগে কোনো ইংরেজি কোর্স করেছো কি? কোনো কোর্স করিনি, আমার কি ছিল না আমাকে শেখাবে, বাট আমি নিজের ট্যালেন্টই শিখেছো নাকি? এটা বলতে পারো। বাট একটা কথা হচ্ছে যে আমি সেটাকে ধরো কোনো একটা পরিবেশ, সেখানে হিন্দি, বাংলা, সেছাড়া সরি বাংলা বলছি, তোমার হিন্দি আর হচ্ছে ইংলিশ বা মারাঠি, তিনটে ভাষা চলে। এবার তুমি বোঝো, ওইখানকার মানুষকে যদি আমি বাংলা বলি, সে তো বুঝবে না। অবশ্যই আমাকে শিখতে হবে, নাহলে আমি কি করে দেন দ্যাটস ওয়াই না। যখন যে সময় হিমেশ বাবুর সঙ্গে গানটা গেয়েছিল, অনেকের মনে একটাই প্রশ্ন যে দিদি কত টাকা পেয়েছে ওখান থেকে। অনেকেই বলছে দিদির 50 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করে দিয়েছে। দেখি সত্য? আমি সেটা জানি না, সেটা সে জানে, এবং যারা বলেছে ওরা জানে। না, তুই কতটা সত্য? কথাই বলে যে যা কিছু রটে তা কিছু মানে বটে। অবশ্যই, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে হয়তো ঠিক আছে। এখন দেখভাল করার মতো কি কেউ আছে তোমার, যে এইটা প্রত্যেক দিন এই ভাতটা নিয়ে আসছে, বা এই কোন একটা? তুমি তো আজকে নিয়ে আসলে, রোজখানে আমি রান্না করি, তারপরে খাই। এই রান্না করার সরঞ্জামটা কে নিয়ে আসে? তুমি নিজে? ঘরে চাল এনে দিয়ে, ধরো কেউ মানে
বিশেষ কোনো ব্যক্তি যে নাকি যার নাকি আমার প্রতি চিন্তা হয় হ্যাঁ। বা ধরো তার যেরকম আমি আজকে চিন্তা করে এলাম আমি। করলে আসতে, হ্যাঁ, কিন্তু আজকে যে তুমি আমাকে খাইয়ে গেলে এটা তো ইনাফ না। না, এটা রোজকার ব্যাপার না, রোজই মানুষের খেতে হয়, সে কম আর বেশি বা খেলাম না খেলাম সেটা তো পরের প্রশ্ন, কিন্তু মানুষ খাওয়ার জন্যই তো পরিশ্রম করে এবং রান্না করে। আর একটা কথা বলে দিদি, তোমার এই মুহূর্তে তোমার এজ কত, মানে বয়স কত? আমি নিজেও জানি না কত বয়স, কারণ কি আমাকে তো আমার যখন আমি জন্মেছিলাম তখন থেকে তো আমি জানি না। আচ্ছা, কত সালে জন্মেছিলে? তাও আমি জানি না। ডেট অফ বার্থ নেই, না, আধার কার্ডে নেই? জাস্ট আমি এতটা জানি যে মানে বার্থডে হয়েছিল 10th অক্টোবর, বাট কত সাল আমি জানি না। আচ্ছা, তুমি তেরি মেরি গানটা আরেকবার শোনাবে আমাদেরকে? হ্যাঁ, শুনি আরেকবার আমরা। ঠিক আছে। তোমার গলায় ওই গানটা খুব সুন্দর লাগে, সিরিয়াসলি। হ্যাঁ দাদা, 2019-এর গান। 2019-এর গান, হুম, যেটা লিটারেলি 193 মিলিয়ন মতন ভিউজ রয়েছে, তারও বেশি। আই থিংক দ্যাটস ইট, কারণ কি এটা অতটা তো ওয়ার্ল্ড ফেমাস হয়েছিল না। হ্যাঁ, আমি ইন্ডিয়া প্লাস ওয়ার্ল্ড। হ্যাঁ, ওয়ার্ল্ড ফেমাস। তারপর তুমি এটা তো ডুয়েট, তো তুমি ফার্স্টে গাও, যখন ডুয়েট। আমি এটা ডুয়েট পারবো না, আমি অন্য একটা গান ডুয়েট করছি। এই গানটা ডুয়েট পারবে না? তোমার কণ্ঠস্বরের সঙ্গে আমার কণ্ঠস্বর ঠিক মিলবে না, কারণ আমার থেকে তোমার কণ্ঠস্বর অনেক ভালো। তুমি এই গানটা শুরু করো তাহলে। আচ্ছা, এটা মানে যে হ্যাঁ, তেরি মেরি, হ্যাঁ, যেটা ফেমাস হয়েছে তুমি, যে গানটার জন্য আমরা আনন্দকে এই মুহূর্তে চিনি, ওই গানটা আরেকবার গাও। तेरी मेरी तेरी मेरी तेरी मेरी कहानी, তোমার আমার তোমার আমার তোমার আমার কাহিনী, তোমাদের আমাদের তোমাদের আমাদের তোমাদের আমাদের জানি। আমি yesterday গিয়েছি গানটা, মানে তোমার গিয়ে সানডেতে রবিবারে এরকম গিয়েছি, তাই জন্য আজ মানডেতে তাই শোনাচ্ছি। আচ্ছা, কথা হচ্ছে কি না, তো স্কেল স্কেল, ও অতটা স্কেল আমার ভালো তাহলে লাগে। ঠিক আছে, তো অতটা না হোক, যতটাই আছে ওটাই মেলাও ব্যাস। আচ্ছা এটা দিদি, বলছি। কিছু মনে করো না, যদি আমি তোমার কাছে গান শিখতে চাই, আমাকে শেখাবে কি তুমি? আমাকে তো কেউ কোনদিন গান শেখায়নি, না, আমি কি করে শিখবো? তবে হ্যাঁ, যদি বলো শিক্ষক বলে কেউ ছিল, তাহলে যাদের মানে গানগুলো আমি শুনেছি তারাই শিক্ষক। কেউ যদি তোমার কাছে, মানে তোমার যে কণ্ঠস্বর, কেউ যদি মনে করে যে আমি রানুদির কাছে গান শিখতে চাই, সেক্ষেত্রে তোমার বক্তব্য কি? আর যদিও শেখাতে চাও, তুমি তার ফিস কত নেবে? না, আমি কোনদিন কাউকে শেখাইনি, শেখাতে পারবো না। না, তুমি পারবে, তুমি চেষ্টা করলে পারবে। তুমি যদি মনে করো যে শেখাবে, সেক্ষেত্রে ফিস কত নেবে? আর তুমি কি শেখাতে চাও কাকে, তোমার কাছ থেকে কেউ শিখুক এরকমটা? না, আমি মনে করি না এই দুনিয়াতে মোস্টলি যারা মোবাইল অপারেট করে তাদেরকে কোনো গান শেখানোর দরকার পড়ে।